ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি সবাই, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর একজন ক্যামেরা নিয়ে বেরিয়েছে। কটা ছবি তুললে? 5-7টা। ভালো এসছে? দিয়ে দাও তালা, খোলা থাকবে তো। চলো ব্রেকফাস্ট করা যাক। এখন বলেছিল ওরা 9:30 বাজবে ব্রেকফাস্ট করতে, কিন্তু আমরা তো অনেক ভোর রাতে উঠেছি, আমাদের খিদে পেয়ে গেছে। আর কালকে রাত্রিবেলায় হচ্ছে গিয়ে IRCTCর অ্যাপ থেকে আমরা একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম। সেই খাবারটা মালদা স্টেশনে আমরা ঢুকে গেছি, তখনও খাবার আসেনি। ট্রেন প্রায় ছেড়ে দেবে, আমরা না পেরে লাস্টে স্টেশনে যে দোকানগুলো থাকে সেখানে অর্ডার দিয়ে দিয়েছি খাবারের। তা শেষ মুহূর্তে তারা এসছে খাবার দিতে, তার মধ্যে আবার একটা থালি মিসিং। তো যা খাবার ছিল আমরা ভাগযোগ করে খেয়েছিলাম, কারোরই ঠিকমতো পেট ভরেনি। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এই যে পরপর আমাদের কটেজ আর পরপর রুমগুলো, চলো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই রয়েছে এখানে একটা ডবল বেডের খাট, এখানে টিভি আছে, জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রব রয়েছে, অনেকটা স্পেস আছে, টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ সব কিছুই আছে। এখানে একটা আয়না আছে, টেবিল আছে, সোফা আছে, খাটের পাশেও একটা টেবিল আছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হলো এইটা, খুলেই একটা ছোট্ট ব্যালকনি, চেয়ার আছে দুটো বসার জন্য, আর এখান থেকে এই ভিউটা। আর এখানে পাখি ভর্তি, সবাই অলরেডি পাখির ছবি তোলাও শুরু করে দিয়েছে। অসাধারণ লাগছে ভিউটা। আর এই হচ্ছে এখানে সব থেকে কিউট একজন মেম্বার। ওই ডাকলেই চলে আসে, কুচু 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 কুচু। এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে, পুরি, তরকারি আর ডিম সেদ্ধ। সবাই মিলে গল্প করতে করতে খুব এনজয় করে খাবারটা খেলাম। আর এখানকার রান্না খুবই ভালো, খুবই সুস্বাদু। ব্রেকফাস্ট করার পরে আমরা চা নিয়ে চলে গেছিলাম ছাদে। ওদের ছাদ থেকে ভিউটা এত সুন্দর বলার মতো না, কিন্তু যেহেতু আকাশ মেঘলা সেহেতু সেই ভিউটা আমরা দেখতে পাইনি। কিন্তু আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে অসাধারণ একটা ভিউ পাওয়া যেত। তবুও ছাদে থাকতে বেশ ভালো লাগছিল। একটা সাইডের মেঘ আস্তে আস্তে কাটছে, আর একটা সাইডে মেঘগুলো গিয়ে সব জমাট বাঁধছে। কখনো মেঘ সরে যাচ্ছে, কখনো পুরোটা আবার মেঘে ঢেকে যাচ্ছে। এই মেঘেদের খেলা দেখতে অসম্ভব ভালো লাগছিল। পাহাড়ে আসেই তো মানুষ মেঘের খেলা দেখতে, কিন্তু পাহাড়ে রোদ যখন ওঠে তখন মন পুরো ভালো হয়ে যায়। জানি না আমরা রোদ দেখতে পাবো কিনা, রোদের দেখা পাবো কিনা, ক্লিয়ার আকাশ পাবো কিনা, সব থেকে বড় কথা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। ঝান্ডিতে আমরা যেখানে আছি সেখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তারপরে আমরা বেরিয়ে পড়েছি বার্ডিংয়ের জন্য। আমি বার্ডিং করব না,
সুদীপদা, শঙ্কুদা আর আমার হাজব্যান্ড, ওরা তিনজন প্রচণ্ড ভালো পাখির ছবি তোলে। বিশেষ করে শঙ্কুদা আর সুদীপদা অসাধারণ পাখির ছবি তোলে, ওদের কাছে অসাধারণ অসাধারণ ক্যামেরা আর লেন্স আছে। আমার হাজব্যান্ডও খুব ভালো পাখির ছবি তোলে। তোমরা অনেকেই খেয়াল করলে দেখবে যে আমার বাড়িতে অনেক পাখির ছবি আর কি দেওয়ালে টাঙানো আছে, সেগুলো সব আমার হাজব্যান্ডের তোলা। তো ওরা পাখির ছবি তুলতে যাচ্ছিল বলে আমিও বললাম যে ঘরে বসে থেকে বোর কেন হব, আজকে যখন আমাদের কোনো প্ল্যান নেই আর হঠাৎ করে রোদ উঠেছে, তখন চলো তোমাদের সাথে হাঁটতে বেরোই। তাই ওদের সাথে বেরিয়েছি, ওই যে সব পাখির ছবি তুলছে আর আমি একা একা এখানে ভিডিও করছি আর ওদের ছবি তুলে দিচ্ছি আর নেচারটাকে এনজয় করার চেষ্টা করছি। আর ওই ডালে একটা ছোট্ট পাখি আছে, আমার ক্যামেরায় সেটা দেখাও যাবে না, ওরা সেই পাখিটার ছবি তুলবে বলে ওখানে তিনজন লাইন দিয়ে দাঁড়িয়েছে। স্নান টান তো সকালবেলায় কমপ্লিট হয়ে গেছে। তারপর তো দেখলে যে পাখির ছবি তুলতে গেলাম, ব্রেকফাস্ট করলাম, খুব মজা করলাম, এতক্ষণ চুটিয়ে আড্ডা দিলাম, বেশ ভালো রোদও উঠে গেছে বৃষ্টি কমে গিয়ে। এখন আমাদের লাঞ্চ টাইম, এখন আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করতে যাওয়ার আগে আমাদের যে আরও যে গ্রুপের মেম্বাররা রয়েছে তাদের একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। ঘর থেকে ঢুকেই এখানে ওদের দুটো বেড আছে, সোফা আছে, এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায়। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে ঘরের মধ্যে থেকে পাহাড় উঠে গেছে এবং এই পাহাড় বেয়ে বৃষ্টির সময় জল পড়ে বলে এটা করা আছে, এখানটায় জলটা জমে, এটা একদম ন্যাচারাল। কি অসাধারণ লাগছে। আচ্ছা, বাথরুমেও নাকি একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি দেখিনি, আপনারাও দেখেননি, আপনাদের সাথে একসাথে শেয়ার করব। ও ওয়াও, বাথরুমের মধ্যে থেকেও এক ফালি পাহাড় উঠে গেছে, মানে অসাধারণ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এটা একটা, আয়নাটাও খুব সুন্দর, খুব সুন্দর। এটা একটা, এই রুমটার এটাই বিশেষত্ব, অসাধারণ লাগছে। বাবা, ঘরটা দেখে আমার রীতিমতো ভয় লাগছে, ঘরের মধ্যে দিয়ে পাহাড় উঠে গেছে, খুব সুন্দর লাগছে ঘরটা। চারিদিকে কত রং বেরঙের ফুল ফুটে আছে, এই সময়টা পাহাড়ে অনেক ফুল দেখা যায়। চলে এসেছি আমরা লাঞ্চ করতে, দেখতেই পাচ্ছেন এখানে কাঁসার থালায় আর কি ঘরোয়াভাবে খাবার দেওয়া হয়, একদম ঘরোয়া রান্না। আমাদের কিছু কিছু মেম্বার খাওয়া শুরু করে দিয়েছে, তাদের কাছ থেকে জানা গেল যে রান্না নাকি খুব ঘরোয়া হয়েছে, খুব অসাধারণ হয়েছে। তো চলুন দেখতে থাকুন আমাদের খাওয়া দাওয়া। এখানে পাতে পড়ে গেছে গরম গরম বাসমতি রাইস, আহা কি গন্ধ ছাড়ছে, সালাদ, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে, এখানে রয়েছে ডাল, আর এখানে একটা মিক্স ভেজ রয়েছে, আর সঙ্গে আজকে আমাদের দুপুরবেলার জন্য রয়েছে ডিম। তো চলো খাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। রেস্ট নেব বলতে আগের ভিডিওটা এডিট করব, তোমাদের জন্যই ভিডিওটা ছাড়বো, তো আর তারপরে একটু হাঁটতে বেরোবো। তো চলো তখন আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই মিলে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপর ফিরে আস্তে 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 আকাশে সন্ধে নেমে আসছিল, আমরা আবার ছাদে চলে গেছিলাম চা নিয়ে। সবাই মিলে ছাদে বসে জমিয়ে আড্ডা দিয়েছি। গ্রুপের সাথে আসার এটা একটা মজা, আর গ্রুপের সব মেম্বাররা যদি মনের মতো হয়, মনের মানুষ হয়, কাছের মানুষ হয়, তাহলে তো পুরো জমে ক্ষীর। আমরা এখানে বসে বসে প্ল্যান করছিলাম যে কালকে আমরা কি করব, কোথায় যাব, কখন বেরোবো। আর সন্ধ্যের আকাশটা দেখো, রাতের মহলটা পুরো এরকম। ঘরের সামনে মনে হচ্ছে না আগুন জ্বলছে, কিন্তু এগুলো লাইটের শেডটাই এরকম আপ ডাউন করছে, দূর থেকে মনে হচ্ছে আগুন জ্বলছে। এখন নিচে যাব, নিচে আগুন জ্বালানো হবে, বারবিকিউ হবে উইথ আড্ডা, আর গিটার আছে, তো গানও হবে। তো চলো যাওয়া যাক। আমরা বলেছিলাম যে আমরা বারবিকিউ করব,
তার জন্য এখানে ব্যবস্থা চলছে। তো চিকেন বারবিকিউ হবে আর হবে পর্ক বারবিকিউ। যারা যারা পর্ক খায় না তাদের জন্য চিকেন বারবিকিউ উইথ গিটার অ্যান্ড আড্ডা অ্যান্ড গান অ্যান্ড গল্প অ্যান্ড অল অফ ফান। যত ফান আছে আজকে করতেই হবে, একদম চুটিয়ে মজা করতে হবে। সন্ধেটা অসাধারণ লাগছিল, অসম্ভব এক্সাইটমেন্ট কাজ করছিল, সবাই একসাথে বসে বেশ ভালো লাগছিল। আর একটা হালকা মিষ্টি ঠান্ডা ছিল, আর তার মধ্যেই আগুনের তাপটা লাগছিল, এত ভালো লাগছিল, এত বেশি এনজয় করছিলাম যে বলে বোঝাতে পারবো না। এই মাম চাবি কই? কেমন খেতে? দারুণ। চলে এসছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এনাও এনাও। সব ভেজ? সব ভেজ। আমি বলেছিলাম একটা চিকেন দেওয়া হয়েছে না? এখানে আমাদের চিকেন বারবিকিউ অলমোস্ট ডান। আগে বলেছি চিকেনটা করে দাও, কারণ পর্ক করার পর চিকেন করলে আমি খাবো না। তো আমাদের চিকেন বারবিকিউ অলমোস্ট ডান হয়ে এসছে, এরপরে পর্ক বারবিকিউ হবে। তো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, জমিয়ে আড্ডা হচ্ছে, গান বাজনা হচ্ছে, আর কি চাই। এই 2-3টে দিনের যে রিল্যাক্সেশন, এটা এবার বেশ 5-6 মাস কাজে দেবে। 5-6 মাস পর আবার অস্থির অস্থির করবে মনটা পাহাড়ে যাওয়ার জন্য। আশা করি তোমাদের আমার এই ঘুরতে আসার ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। অনেকক্ষণ ধরে আমাদের গান বাজনা চললো, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। সন্ধেটা বেশ অন্য রকমভাবে পাহাড়ে কাটলো। তো এবার আমাদের ডিনার করার টাইম হয়ে গেছে, আমরা ডিনার করবো, দেন আমরা তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কারণ আমরা কালকে সকাল সকাল উঠে বেরোবো। আমাদের সকালবেলা বেরোনো আছে, আমরা সাইট সিন করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।